আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব। এখানে সব মশলা নিয়ে নিছি। সব মশলা একসাথে বাইটটা নিব। যে এখানে বিরিয়ানির জন্য সব মশলা রেডি করে নিছি। এখন রান্না বসাই দিব। এখানে মুরগি ভালো করে ধুয়ে নিছি। আজকে এখানে সব লেগ পিস নিছি। আজকে লেগ পিস দিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে এখানে দুধ নিয়ে নিছি, মশলা বাইটটা নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, মশলা মাংস ধুইয়া নিছি। এখন আসেন রান্না বসাই দিই। চুলাতে কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হোক। গরম হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ থেকে দিবে, যেন মাংসটা কড়াইতে না লেগে যায়। এখন মাংসটি দিয়ে দিব। হয়ে গেছে মাংস ভাজা, এখন তুলে নিব। পেঁয়াজ বেগুন পুরা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে আরো কিছু ভেজে নিব। এখন আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিই। এখন মশলা ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। এখন অল্প কিছুটা বিরিয়ানির মশলা, প্যাকেট মশলা একটু দিয়ে দিব। সামান্য পরিমাণ কিছু প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি। এখন মাংস দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষায় নিব। এখানে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। কিছু গরম মশলা দিয়ে দিব আনাম। আরো ভালো ভালো করে কিছুক্ষণ কষাই নেব। এখন এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দিব, আর বাকি দুধ পোলাওতে দিব। এখানে মুগ ডাল আর পোলাও চাল ভিজাই নিছি। কিছুক্ষণ ভিজায় রাখবো ভালো করে, দিয়ে 10-15 মিনিট চালটা ভিজায় রাখবো। এখানে পোলাও চাল আর মুগ ডাল যে পাতিল বসাই দিলাম। এখন বিরিয়ানি দম দিব। চালটা বিরিয়ানির জন্য চালটা ভেজে নিব, পোলাও চাল। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চালটি ভেজে নিব ভালো করে, পোলাও চাল। চালটা ভালো করে ভেজে নিব। এই যে বিরিয়ানির জন্য মাংস রান্না করে রাখছিলাম, সেই মাংস পাতিলে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু আর কিছুক্ষণ ভাজা, আর কিছুক্ষণ রান্না করে পরে পানি দিয়ে দিব। ভালো করে ভেজে নিই, পানি ঢেলে দিব। ভালো করে ভাজা হয়ে গেছে।
এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। হয়ে গেছে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে হয়ে গেছে পোলাও বিরিয়ানি। এখন একটু এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিব। পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন নাড়া দিয়ে একটু ঢেকে দিব। এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে।